নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গত ক্লাসে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 থেকে তোমাদের 1.1 অনুশীলনী আমরা সমাধান করেছিলাম। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 থেকে 1.4 দশমিক ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। দেখো, উদাহরণ 1 তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 এর উদাহরণ 1, 26.5225 এর বর্গমূল সংখ্যা আমরা নির্ণয় করব। আমরা গত ক্লাসগুলোতে বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটি আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটি দেখে না থাকো তাহলে ক্লাসটি দেখে আসলে তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো আমরা 26.5225 এর বর্গমূল নির্ণয় করি। দেখো, এই অঙ্কটি করতে গেলে আমাকে ভাগের সাহায্য নিতে হবে। ভাগের যে নিয়মটি আছে সেই নিয়মটি আমরা ফলো করব। তো চলো আমরা ভাগের নিয়মটি ফলো করি। দেখো, 26.5225 ভাগের যে নিয়মটি সেটি হলো আমাদের বাম দিক থেকে জোড়া করতে হবে। বাম দিক থেকে জোড়া করতে হবে। তাহলে দেখো, এটি একটি জোড়া, দুইটি সংখ্যা মিলে একটি জোড়া হয়, তাহলে এটি একটি জোড়া। এবং দেখো, সব সময় মনে রাখবে এই দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হলে দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো জোড়া তোমরা করবে, এবং দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোর একটি জোড়া করবে। যতগুলো জোড়া হবে ততগুলো জোড়া তোমরা করবে। এখানে আমার যেহেতু একটি জোড়া আছে তাহলে আমি একটি জোড়া নিলাম। এখন আমাদের ভাগ চিহ্ন দেব। ভাগের পরে কি নিয়ম আমাদের দ্বিতীয় যে ধাপটা ছিল, তোমরা যদি এই ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই গত ক্লাসগুলো দেখলে তোমাদের উপকার হবে। তাহলে দেখো, এখানে 26 আছে, এমন একটি সংখ্যা এখানে আমার নিতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেন 26 থেকে ছোট অথবা 26 এর সমান হয়। তাহলে দেখো, আমি যদি এখানে 5 নেই তাহলে 5 5 25 হয়। 25 কিন্তু একটি বর্গমূল সংখ্যা। তাহলে দেখো, 25 26 থেকে ছোট সংখ্যা। তাহলে দেখো, আমরা এখন বিয়োগ করে দেব। তাহলে 26 থেকে 25 বাদ দিলে থাকে 1। এখন আমাদের নিয়ম, দ্বিতীয় যে নিয়মটা সেটি কি ছিল? সেটি ছিল এখানে যে সংখ্যাটি থাকবে তাকে দ্বিগুণ করতে হবে, মানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে হবে 10। তারপরের নিয়ম হচ্ছে কি, জোড়ায় সংখ্যাগুলো এখানে নামবে 52। তাহলে এক জোড়া সংখ্যা সব সময় আমাদের নিচে নামবে। এখানে দেখো আমাদের দশমিক আছে, তাহলে এই দশমিকটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে দেখো, এখন তৃতীয় যে আমাদের নিয়মটা, এখানে আমার 152 আছে, তাহলে এখানে এমন একটি সংখ্যা আমার বসাতে হবে সেই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে এখানে যদি আমি 101 নেই তাহলে 1 দ্বারা গুণ করলে আমার 101 হয়। যদি আমরা 2 নেই তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 0 2, তাহলে আমার বেশি হয়ে যায়। তাহলে এখানে আমার 1 নিতে হবে। তাহলে এখানে যদি 1 নেই এখানেও নিতে হবে। তাহলে 101 এর সাথে 1 গুণ দিলে 101 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, 1 আছে, কত হলো 2, 1 5 এর এখানে কোনো 5 5 এ নামবে, 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো, এখন আমরা এটাকে দেখো, এখানে কত আছে আমার 51। এখন 51 এর ডাবল আমাকে করতে হবে। তাহলে এটাকে 51 কে আমার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 একে 2, 5 দুগুণে 10, 102 102। তাহলে দেখো, এখানে এখন আমাদের সংখ্যাগুলো নিচে নামাতে হবে। এক জোড়া সংখ্যা আমরা নিচে নামাবো। তাহলে দেখো, এখানে আমার এমন একটি সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা বা এর সমান একটি সংখ্যা আমরা পাই। সেই রকম সংখ্যা এখানে আমাদের বসাতে হবে। তাহলে দেখো, আমরা এখানে কত বসাই দেখি। এখানে আমরা
102 এখানে 3 বসাই, তাহলে 3 দ্বারা যদি গুণ করি 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 0 0 3 1 3, আমাদের হয় না। তাহলে যদি এখানে আমরা 5 বসাই, তাহলে এখানে 5 বসাতে হবে। 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2 হাতে থেকে 1, 5 0 0 1 আমার এখানে নামলো, 5 কে 5 1 5125। দেখো আমাদের মিলে গিয়েছে। তাহলে এখানে আমরা কত নেব? 5। এখানে যদি আমরা 5 নেই তাহলে এখানেও 5 নিতে হবে, এখানেও 5 নিতে হবে। এখন 5 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে কত হয়? 5125। তাহলে আমার সংখ্যাগুলো মিলে গিয়েছে। তাহলে দেখো, তাহলে এত এর বর্গমূল সংখ্যা হচ্ছে 5.15। 5.15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তর লিখবো। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল 5.15, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এখন আমরা আমাদের উদাহরণ নাম্বার 2 এ কি আছে সেই অঙ্কগুলো সমাধান করি। উদাহরণ নাম্বার 2, যদি অঙ্কটি তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, একটু ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা 2 নম্বর উদাহরণটি সমাধান করি। 2 নম্বর উদাহরণ সমাধান করি। উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 2 এ কি আছে দেখো, 0.002916 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো আমাদের ভাগের নিয়ম সমাধান করতে হবে। সমাধান দেখো 0.002916। তাহলে আমাদের প্রথমে নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে জোড়াই করে নিতে হবে। দেখো এখানে যেহেতু নাই, এটা জোড়া করার কোনো দরকার নাই। তারপর আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। এখন দেখো প্রথমে আমার 0 0 আছে, তাহলে 0 বার 0 যায়, এটা নিয়ে আমার টেনশন নাই। 0 এই জোড়ার জন্য একটি 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু 0 দিয়ে কোনো সংখ্যা আমরা বিভাজ্য দিতে পারি না। তাহলে দেখো এখানে আমার 29, তাহলে 29 এর কাছাকাছি এমন একটি বর্গমূল সংখ্যা আমার নিতে হবে যেন 29 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে যদি আমি 5 নেই, 5 5 25, 6 নিলে 6 6 36, তার মানে 6 নিলে আমার বেশি হয়ে যায়, তাহলে আমি নিতে হবে 5। তাহলে 5 5 25, তাহলে আমরা 25 বিয়োগ দেব। তাহলে 5 আছে কত হলো 9, 4 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন দেখো আমাদের সরাসরি এই ঘরটি নামলে, এখন দেখো 5 আছে, 5 এর ডাবল কত? 10। 5 এর ডাবল কত? 10। তাহলে 10, তাহলে এখানে এমন একটি সংখ্যা আমার নিতে হবে যেন এর কাছাকাছি একটি সংখ্যা। তাহলে আমরা যদি 102 নেই, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 0, 202 হয়। তাহলে এখানে যদি আমরা 4 নেই, তাহলে এখানে 4 দ্বারা গুণ করতে হবে। 4 4 16, 6 হাতে থেকে 1, 4 0 0 1, 4 1 4, 416। দেখো বন্ধুরা আমরা মিলে গিয়েছে। তাহলে আমরা এখানে 4 নেব, এখানেও 4 নেব, তাহলে 416। তাহলে এটি আমার 0। তাহলে দেখো 0.029 এর বর্গমূল হচ্ছে 0.054। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। তাহলে দেখো আমরা লিখব, অতএব নির্ণেয় বর্গমূল 0.054, এটি আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা আমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 9 এ উদাহরণ 3 নিয়ে আলোচনা করি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 9 এ দেখো এখানে হচ্ছে বর্গমূলের আসন্ন মান
নির্ণয়। বর্গমূলের আসন্ন মান নির্ণয়। আচ্ছা দেখো এখানে তোমাদের উদাহরণ 3 আমরা আলোচনা করব। দেখো 9.23 এর বর্গমূল 3 স্থান পর্যন্ত আসন্ন মানগুলো নির্ণয় করতে হবে। আসন্ন মান নির্ণয় করো। দেখো এখানে একটি জিনিস তোমাদের নতুন মনে হবে, দেখো এত এর বর্গমূল 3 স্থান পর্যন্ত। দেখো আমরা দশমিকের পর অবশ্যই 3 ঘর থাকে, মনে করো 1.222, এই যে দশমিকের পর অবশ্যই 3 ঘর থাকবে, এই জন্য এটাকে বলে আমাদের স্থানীয় মান, আসন্ন মান নির্ণয়, বর্গমূলের আসন্ন মান নির্ণয়। তার মানে যত এখানে আমাকে বলবে যত 3.2, 5, তাহলে আমাকে সেইভাবে মানগুলো বের করে দিতে হবে। দেখো এখানে 3 স্থান পর্যন্ত আমাদের মানগুলো বের করে দিতে বলছে, তাহলে আমাদের এখানে অবশ্যই দশমিকের পর 3 ঘর অবশ্যই আমার অঙ্কের সমাধানের মধ্যে থাকতে হবে। তো চলো আমরা সরাসরি অঙ্কটি সমাধান করলেই তোমরা বুঝতে পারবে। দেখো সমাধান আমরা করি। সমাধান তাহলে 9.23। দেখো এখানে তোমাদের একটি টেকনিক আমি তোমাদেরকে বলবো। দেখো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের মানগুলো যেহেতু বের করতে বলছে, দেখো এখানে আমরা 3 জোড়া শূন্য নিব, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া শূন্য আমার নিতে হবে, তারপরে যেটা অ্যান্সার আসবে সেটা আমরা দেখব। তো দেখো আমাদের ভাগের নিয়ম, তাহলে এই 3 জোড়া এখানে 1 জোড়া 4 জোড়া, এটা তো কোনো জোড়া নেই, তাহলে আমাদের ভাগের নিয়ম আছে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে এর থেকে ছোট বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে আমার। যদি আমার এখানে দেখো 5 নেই, 5 5 25 হয়ে যায়, 4 নিলে 4 4 16, 3 নিলে 3 3 9, তার মানে এখানে 3 আমি সর্বোচ্চ নিতে পারি, তাহলে 3 3 9। তাহলে দেখো 9 9 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না, তাহলে এই দশমিকের জন্য এখানে আমাদের দশমিক নিতে হবে, তাহলে আমরা সরাসরি 1 ঘর নামবে এখানে 23। এখন দেখো 3 এর ডাবল কত, 3 কে 2 দ্বারা গুণ দিলে কত হয় 6, তাহলে 6 এর সাথে যদি আমি এমন একটি সংখ্যা বসাই, এখানে যদি 1 ও বসাই, 1 দ্বারা গুণ করলে এখানে কত হয় 61 হয়ে যায়, তার মানে 23 কিন্তু 61 থেকে ছোট। ভালো করে বোঝো, এখানে দেখো আমি যদি 1 বসাই এখন, বা এখানে যদি 2 বসাই, তাহলে 2 দ্বারা গুণ করলে আমার বেশি হয়ে যায়, তার মানে এই সংখ্যাটি আমার এই সংখ্যা থেকে ছোট হয়ে যায়, তাহলে এই সংখ্যাটি আমার যাবে না। তাহলে এখন নিয়ম হচ্ছে কি, আমাদের ওই ভাগের নিয়মের মতো আগের মতো, যে আমরা কোনো ভাগ করলে যদি সংখ্যাগুলো না যায় তাহলে শূন্য নিয়ে 1 ঘর নিচে নামাতাম, তাহলে এখানে 1 ঘর না, এখানে 1 জোড়া সংখ্যাগুলো আমাদের সরাসরি নিচে নামবে, তাহলে এখানে আমি শূন্য নেব, এখানে যদি শূন্য নেব তাহলে আমি এখানেও শূন্য নিতে হবে, নেওয়ার পর এখানে আমার 1 জোড়া শূন্য এখানে নামাতে হবে। এখন এই যে জায়গা ফাঁকা থাকলো, এখানে এমন একটি সংখ্যা আমার বসাতে হবে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা যদি এখানে 4 বসাই, তাহলে 4 দ্বারা গুণ করলে 4 4 16, 6 হাতে থেকে 1, 4 কে 4 1 থাকলো, 4 6 24, 2416 বেশি হয়ে যায়, এখানে আছে আমার কত 2300, তাই না, 4 6 24, তাহলে আমার 3 দিয়ে এখানে আমার দেখি 3 দিয়ে যদি দেই, 3 দিয়ে দিলে 3 3 9 0 3 6 18, আমার 3 দিয়ে বিভাজ্য যায়। দেখো বন্ধুরা এখানে আমাদের অঙ্কটি ভুল উঠছে, এখানে আমাদের অঙ্কটি এখানে হবে 5 মিস গেছে, এখানে হচ্ছে 3, এখানে 5 হবে আর এখানে হচ্ছে 3,
দেখো আমরা আবার অঙ্কটা শুরু করি। দেখো এখানে আমার 3 জোড়া মিলাইতে হবে। দেখো এখানে আমার ছিল এইরকম ছিল, তাহলে আমাদের এখানে দেখো এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে দেখো এখানে আমার একটি সংখ্যা মিস্টেক হয়ে গিয়েছিল, এই জন্য আমি দুঃখিত। দেখো তাহলে আমরা প্রথম থেকে আবার শুরু করি। 3 দুগুণে 6, এটা তো আমাদের গেছে 25, এখানে নামবে 25। যদি যায়, দেখো এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যায় না, তাহলে আমার এখানে শূন্য নিয়ে আমরা শূন্য নিলাম, তাহলে এখানে আমার 30 নামবে সরাসরি। তাহলে দেখো আমরা 4 দ্বারা গুণ করেছিলাম, 4 দ্বারা গুণ করে 4 4 16, 6 হাতে থেকে 1, 4 0 0, 1 4 6 24। তাহলে আমরা 4 দ্বারা এখানে গুণ করলে 2416 হয়। তাহলে দেখো আমরা এখন বিয়োগ করে দেই। 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1 2, 2 আছে কত হলে 3, 1 4 আছে কত হলে 5, 1 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন দেখো এখানে আমার কত 300, 304 কে 2 দ্বারা গুণ করতে হবে, ডাবল করতে হবে। 4 দুগুণে 8, 0 3 দুগুণে 6, 608, তাহলে 608। এখন আমাদের এক জোড়া সংখ্যা আমাদের সরাসরি এখানে নামবে 0। এক জোড়া 0 আমার নিচে নামলে এখানে এমন একটি এখন সংখ্যা বসাতে হবে যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা যদি এখানে 2 বসাই, তাহলে 2 দিয়ে বসালেও সংখ্যাটি কি বেশি হয়ে যায়, তাহলে 1 দিয়ে বসাই। তাহলে দেখো 2 আমরা যদি 2 দ্বারা বসাই, এখানে 608 কে যদি 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1 2 0 0, তাহলে 1 6 দুগুণে 12। দেখো 1100 থেকে 40, 1140 থেকে 1216 কিন্তু বেশি হয়ে যায়, তার মানে এখানে আমার 1 বসবে। তাহলে এখানে 1 বসলে এখানেও 1 বসবে, একের সাথে এটা গুণ দিলে এইটাই হবে। তাহলে 600881। তাহলে এখন আমরা বিয়োগ করব। 1 আছে কত হলে 10 হবে 9, হাতে থেকে 1 9, 9 আছে কত হলে 10 হবে 1, হাতে থেকে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, আর 11 থেকে 6 বাদ দিলে হয় 5। তাহলে দেখো এখন আমাদের এই জোড়া সরাসরি এখানে নামবে। তাহলে দেখো আমাদের এখানে 3041 কে যদি আমরা আবার ডাবল করি, 2 4 দুগুণে 8, 0 3 দুগুণে 6, তাহলে 6 0 8 2। তাহলে এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 1 ও বসাই, এখানে 1 যদি বসাই তাহলে 60,000 হয়ে যায়। এখানে কত আছে, একক দশক শতক হাজার ওজন 5 লক্ষ। তাহলে আমার এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে এর কাছাকাছি যেন একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা 6 যদি বসাই, এখানে যদি 6 0 8 2, তাহলে এখানে যদি 6 নেই, তাহলে এখানে 6 দ্বারা গুণ। 6 6 36 এ 6 হাতে থেকে 3, 6 দুগুণে 12 3 15 5 হাতে থেকে 1, 6 8 48 49 এর 9 হাতে থেকে 4, 6 0 4 6 6 36, 3 লক্ষ হয় না। তাহলে আমাদের একটু বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6 0 8 2, এখানে 8 যদি নেই তাহলে এখানেও 8, 8 8 64 4 হাতে থেকে 6, 8 দুগুণে 16, 16 আছে 22 এর 2 হাতে থেকে 2, 8 8 64 65 66 66 6 হাতে থেকে 6, 8 0 0, তাহলে 6টা এখানে আসলো, 6 আসছে 48। এটা একটু কাছাকাছি আছে, 9 দিয়ে একবার ট্রাই করি, 9 দিয়ে ট্রাই করি, 2 9, এখানে তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। 9 9 81 1 হাতে থেকে 8, 9 দুগুণে 18, 18 আর 8 26 এর 6 হাতে থেকে 2, 8 9 72 74 74 এর 4 হাতে থেকে 7, 9 0 0, তাহলে আমার 7টা এখানে বসবে, 7 6 9 54। বেশি হয়ে যায় আমাদের, 9 দিলে আমাদের বেশি, তাহলে অবশ্যই এখানে 8 বসবে। তাহলে 8, এখানেও নিতে হবে আমার 8, 8 দিয়ে গুণ করলে কত হবে 48 6 6 2 4। আমরা বিয়োগ করি, 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1 3, 3 আছে কত হলে 10, 7 হাতে থেকে 1 7, 7 আছে কত হলে 9, 2 হাতে কোনো থাকে না,
6 আছে আবার কত হলে 11, 5 হাতে থেকে 1, 9, 9 আছে কত হলে 13, 9, 10, 11, 12, 13, 4 হাতে থেকে 1, 5, 5 মিলে গেলে 0। দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা আমার নামার মতো নেই। তাহলে আমার দেখো আমাদের 3 দশমিক ঘর পর্যন্ত মানগুলো বের করতে বলেছিল। কয় দশমিক? 3 দশমিক পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণয় বর্গমূল কত? দেখো 3.0418। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3.04, যেহেতু আমার 3 ঘর নিতে বলছে, এই 8 এর 6 এর উপরে গেলে আমরা এখানে 1 যোগ করে লিখতে পারি। মনে রাখবে এটা হচ্ছে আমাদের দশমিকের নিয়ম। যদি এখানে কোন সংখ্যা যদি 6 এর উপরে যায় আমরা ওই সংখ্যাটাকে বাদ দিয়ে এখানে যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করে এখানে লিখতে পারি। তাহলে 8 বাদ দিয়ে আমি এখানে 1 যোগ করে লিখলাম 2। তাহলে এটি হচ্ছে প্রায়। দশমিকের অঙ্ক সবসময় প্রায় দিবে, তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এই সংখ্যাটি 3 দশমিক পর্যন্ত বর্গমূল সংখ্যা। আসন্ন বর্গমূল সংখ্যার মান হচ্ছে 3.042। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা উদাহরণ 4 নিয়ে আলোচনা করি। উদাহরণ 4। উদাহরণ 4 দেখো তোমাদের 123 এর বর্গমূল। 123 এর বর্গমূল 2 দশমিক পর্যন্ত, এখানে 3 দশমিক না, এখানে 2 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা 123, দেখো এখানে শুধু 123 আছে, কিন্তু আমাদের যেহেতু দশমিক বলে দিছে যে 2 দশমিক পর্যন্ত মান বের করতে হবে, তাহলে আমাদের দশমিক একটি সংখ্যা নিয়ে 2 ঘর শূন্য নিতে হবে। নিয়ে আমরা এখন ভাগফল বের করব। তো এত এর বর্গমূলটা আমরা বের করব। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে এক জোড়া সংখ্যা আমার নিতে হবে, এখানে জোড়া করতে হবে এখানেও। তাহলে এখানে 1 বাকি আছে, তাহলে 1 এর বর্গমূল একই হয়, এর থেকে বড় আমরা সংখ্যা নিতে পারবো না। তাহলে 1, তাহলে 1 যদি বিয়োগ হয়ে যায় থাকলো এখানে নামবে সরাসরি 23। 1 এর ডাবল কত? 2। তাহলে 2 এর মানে এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যেন 23 থেকে ছোট বা 23 এর সমান হয়। তাহলে এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 2 বসালে 22, 22 কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই 4, 4 40 বেশি হয়ে যায়, তাহলে এখানে 1 বসবে অবশ্যই। তাহলে এখানেও 1 বসবে, তাহলে 21। তাহলে 21, তাহলে দেখো 1 আছে কত হলে 3, 2, 2 2 মিলে গেলে 0। দেখো এখন দশমিক এখানে বসে গেল, 0 দুটি সরাসরি নামলো। এখন দেখো এখানে 11, 11 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 22, 22। তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে দেখো 200 থেকে বড় হয়ে যায়, 221 হয়ে যায়। তার মানে আমার এখানে এই সংখ্যাটার মধ্যে এটা বিভাজ্য যাবে না। তাহলে আমাকে অবশ্যই 0 নিয়ে এক ঘর আরো 0 নামাতে হবে। তাহলে এখানেও আমাদের 0 দিতে হবে। এখন এখানে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যেন এই 20,000 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে আমরা কত নিতে পারি? 9। এখানে আমরা 9 নিব, এখানে 9 নেব। তাহলে দেখো 0 0 2 9, 9 কে 9 দ্বারা গুণ দিলে 9 9 81 1 হাত থেকে 8, 9 0 8, 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 9 দুগুণে 18 একে 19। তাহলে 19,881। তাহলে দেখো আমরা বিয়োগ করে দেব। 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1, 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1, 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1, 10 10 10 মিলে গেলে 0, হাতে থেকে 0। তাহলে দেখো বাকি বাম দিকে 0 বসে না। তাহলে দেখো আমার এখানে আমাদের কত? 11.09, 2 দশমিক ঘর পর্যন্ত আমাদের। আমরা আরো এক জোড়া শূন্য নিয়ে এখানে অঙ্ক করতে পারতাম, কোনো সমস্যা নাই। তোমরা যদি এটাও করো, কোনো স্যার এই অঙ্কটি তোমাদের কেটে দিতে পারবে না। তাহলে দেখো আমরা লিখবো অতএব বা সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান কত? 11.09। এখানে প্রায় লিখে দেবে, তাহলে আমাদের অ্যান্সার এটি হচ্ছে আমাদের
অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারতেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তো চলো আমরা পরের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো দেখো পরের অঙ্কগুলো নাম্বার পেজ নাম্বার 10। তোমাদের বইয়ে কিছু কাজ দেওয়া আছে, কাজগুলো সমাধান করি। কাজ 10 নাম্বার পেজের কাজ হচ্ছে 1 নাম্বার কি আছে? 50.6944 এর বর্গমূল নির্ণয় করো। 2 নাম্বার আছে কাজ, দ্বিতীয় নাম্বার কাজ আছে আমাদের 7.2 এর বর্গমূল 2.2 পর্যন্ত নির্ণয় করো। আশা করি তোমরা এগুলো অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো, তবুও চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। 1 নাম্বার সমাধান। 1 নাম্বার কি সমাধান দেখো। 1 নাম্বার বলছে 50.694 এর বর্গমূল নির্ণয়। তাহলে আমরা ভাগের নিয়মে করব, প্রথমে জোড়া করব। তাহলে দেখো 50 আছে, তাহলে 50 এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের নিতে হবে 49। তাহলে দেখো 7 7 49, তাহলে 7 7 49, 50 থেকে 49 বাদ দিলে থেকে 1। এই দশমিকের জন্য এখানে একটি দশমিক বসে গেল। দেখো এখন 7 এর ডাবল আমাদের করতে হবে, 7 দুগুণী কত? 14। তাহলে দেখো আমাদের এক জোড়া সংখ্যা এখানে নামবে। এখন দেখো এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এত এর কাছাকাছি। যদি আমি 2 বসাই তাহলে 2 দ্বারা গুণ করলে এমনি 200 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই 1 বসবে। তাহলে এখানেও 1 দিতে হবে, তাহলে 141। তাহলে দেখো 1 আছে কত হলে 9, 8, 4 আছে কত হলে 6, 2, 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো আমাদের পরবর্তী সংখ্যা দুটি সরাসরি নামলো। 71 ডাবল কত? 71 কে 2 দ্বারা গুণ করলে 2 7 দুগুণী 14, 142। তাহলে 142 এর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা এখানে কত 2 বসাই। যদি 2 বসাই 1 4 2, 2 কে 2 দ্বারা গুণ দিলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 কে 2, 2840 হয়ে যায়। তার মানে এখানে 2 বসালে এখানেও আমার 2 বসাতে হবে, তাহলে 2840। দেখো অঙ্কগুলো মিলে গিয়েছে। তাহলে দেখো এই 50 দশমিক এত এর বর্গমূল সংখ্যা হচ্ছে এত। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অ্যানসার দেওয়া আছে, তার মানে কি এর বর্গমূল এই সংখ্যাটা আসার সম্ভাবনা আছে। তো আমরা সরাসরি অ্যানসার গুলো লিখি। দেখো অতএব নিম্নে বর্গমূল সমান সমান 7.12, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। তাহলে দেখো 2 নাম্বারটা আমরা সরাসরি সমাধান করি। 2 নাম্বার সমাধান দেখো 2 নাম্বার বলছে 7.12 এর বর্গমূল 2 দশমিক পর্যন্ত আমাদের বের করতে হবে। কয় দশমিক? 2 দশমিক পর্যন্ত। তাহলে দেখো 2 নাম্বার সমাধান 7.12, এখানে আমার এক জোড়া আছে, তাহলে আমরা আরো 2 জোড়া শূন্য নিতে হবে। তাহলে আমাদের ভাগের নিয়ম ফেলাই দেব। 7 এর কাছাকাছি একটি আমাদের বর্গমূল সংখ্যা নিতে হবে। যদি 3 নেই, 3 3 9, বেশি হয়ে যায়, তাহলে 2 নিব, 2 দুগুণী 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, দশমিকের জন্য এখানে দশমিক, 12 সরাসরি এখানে নামলো। 2 এর ডাবল হচ্ছে কি 4। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন আমার 300 কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমি যদি 8 বসাই, তাহলে 8 গুণ করলে 8 8 64, 4 হাত থেকে 6,
4 8 32 33 34 35 36 37 38, এটা বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে 7 বসাই। 7 7 49 9, হাতে থেকে 4, 4 7 28 29 30 31 32, এটিও বেশি হয়ে যায়। তার মানে এখানে আমরা 6 বসবে। তাহলে 6 দিয়ে যদি আমরা গুণ করি, 7 46 কে 6 দ্বারা গুণ করলে 6 6 36 এর 6, 3 হাতে থেকে 3, 4 6 24 25 26 27, 276 276। তাহলে আমাদের 6 আছে কত হলে 12, 6 হাতে থেকে 1 8, 8 আছে কত হলে 11, 8 9 10, 8 9 10 11, 3 হাতে থেকে 1 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0। এখানে 6 যদি নিছি তাহলে এখানে আমাদের 6 বসাতে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু এই অঙ্ক করার সময় অবশ্যই অনেক দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখুন 26 এর ডাবল এখন আমাদের বসাতে হবে। 26 এর ডাবল কত, 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1 2 2 4 কে 5, 52। তাহলে এখানে আমাদের বসাতে হবে 52। তাহলে এখানে এখন আমাদের সরাসরি এক জোড়া শূন্য সরাসরি এখানে নামবে, এক জোড়া শূন্য নামলো। তাহলে দেখো এখানে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যেন 36 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে এখানে যদি আমরা 5 2 5 নিই তাহলে কত হয় দেখি, 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 দুগুণে 10 2 12, 2 হাতে থেকে 1, 5 5 25 26, হয় না? আরো সংখ্যা আমাদের নিতে হবে। তোমরা ক্যালকুলেটরও ইউজ করতে পারো, যদি তোমাদের ক্যালকুলেটর থাকে তোমরা হিসাবগুলো তাড়াতাড়ি আরো করতে পারবে। আমি তোমাদের হাতে নাতে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো 52, এখানে যদি আমি নিই 8, এখানেও 8 দ্বারা গুণ করব, 8 8 64 6, 8 2 16 16 16 6 22 2 হাতে থেকে 2, 5 8 40 42, এটা আবার বেশি হয়ে যায়। তার মানে আমাদের 7 হয়তো বা যাইতে পারে। তাহলে 7 7 49 9 হাতে থেকে 4, 7 2 14 14 আর 4 18, 8 হাতে থেকে 1, 5 7 35 আর কে 36। ওরে বাবা, এটাও বেশি হয়ে যায়। তার মানে এখানে আমাদের 6 দ্বারা নিশ্চিত যাবে, 6 দ্বারা নিশ্চিত যাবে। তাহলে আমাদের 6 দ্বারা গুণ করলে 6 6 36 এর 6 হাতে থেকে 3, 6 দুগুণে 12, 12 3 15, 5 হাতে থেকে 1, 5 6 30, 30 আর কে 31। তাহলে 31 5 6। তাহলে এখানে যেহেতু 6 আমরা নিয়েছি তাহলে এখানেও 6 বসাতে হবে। তাহলে 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1, 6 6 আছে আবার কত হলে 10, 4 হাতে থেকে 1, 2 2 আছে কত হলে 6, 4 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসালে এখন সরাসরি আমাদের আর এক জোড়া শূন্য নামবে। এখন এটা আমাদের নামলো। এখন দেখো 266 এর ডাবল করতে হবে আগে আমাদের। 266 ডাবল কত, 266 ডাবল 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12 আর 13, 3 হাতে থেকে 1, 2 দুগুণে 4 আর 5, 532 532। তাহলে এখানে এমন একটি সংখ্যা এখন আবার নেওয়া লাগবে যাতে করে আমাদের 44400 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তো দেখো পরের সংখ্যাটি যদি আমরা দেখি, 5 3 8, 8 নেই একবারে, বড় সংখ্যা দিয়ে গুণ করি, 8 8 64, 4 হাতে থেকে 6, 8 দুগুণে 16 6 22 2 হাতে থেকে 2, 3 8 24 25 26 6 হাতে থেকে 2, 5 8 40 40 আর 2 42। এটা কাছাকাছি একটি সংখ্যা আসে দেখে আমরা 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করি। তাহলে এখানে 9 দ্বারা গুণ করতে হবে, 9 9 81 1 8 থেকে 8, 9 দুগুণে 18 19 20 21 22 23 24 25 26 26 এর 6 হাত থেকে 2, 3 9 27 28 29 29 এর 9 হাত থেকে 2, 5 9 35 46 47 47, বেশি হয়ে যায়। তার মানে আমরা 8 দিয়ে অবশ্যই যাব। তাহলে এখানে 8, তাহলে এখানেও 8 নিব। তাহলে কত হয়েছে 42624। তাহলে আমরা দেখো 4 আছে কত হলে 10 6 হাত থেকে 1 3 3 আছে কত হলে 10 7 হাতে থেকে 1 7 7 আছে কত হলে 14 7 হাতে থেকে 1 3 3 আছে কত হলে 4 1 4 4 মিলে গেলে 0, বাম দিকে 0। আর কোন সংখ্যা কিন্তু আমাদের এখানে নামার মতো নেই। তার মানে আমার 2 দশমিক পর্যন্ত। তাহলে দেখো এখানে আমার 2.66 বের হয়েছে। তাহলে আমরা এখানে অ্যানসার সরাসরি লিখে দিতে পারি, নিম্নে বর্গমূল
সমান সমান 2.668, আমরা এভাবে লিখতে পারি 2.67 প্রায়, যেহেতু 8 এর উপরে গেছে বা 6 এর উপরে গেছে আমরা 1 যোগ করে এখানে লিখতে পারি, যেহেতু 2 দশমিক ঘরপূর্ণ আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে প্রায়, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি কোনো অঙ্কে মনে করো যে সমস্যা আছে আমার কমেন্ট সেকশনে জানাবে। আশা করি পরের ক্লাসে তোমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব আমি। তো চলো আমরা নেক্সট অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। অঙ্কগুলো যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্লাসগুলো একটু টেনে টেনে দেখে নেবে, তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমরা সহজেই, খুব সহজেই বুঝতে পারবে আশা করি। তাহলে দেখো আমাদের তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 না 10-এর 1.5 1.5 দেখো পূর্ণবর্গ ভগ্নাংশ, পূর্ণবর্গ ভগ্নাংশ বিষয়ে আলোচনা করেছে। দেখো আমরা ভগ্নাংশ তো বুঝি, পূর্ণবর্গ ভগ্নাংশ কি, যদি তার বর্গমূলগুলো কি ভগ্নাংশ ছাড়াই হয়, মানে পূর্ণ বর্গ সংখ্যা হয়। আমরা পূর্ণবর্গ যেমন শিখেছি 25 এর বর্গমূল কত 5, তাহলে 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এরকম আমাদের পূর্ণবর্গ ভগ্নাংশ আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো তোমাদের বইয়ের উদাহরণ আছে 50/32 কে পূর্ণবর্গ ভগ্নাংশে রূপান্তর করো, 50/32। তাহলে দেখো সমাধান, আমরা সরাসরি সমাধানে যাই। সমাধান, তাহলে দেখো প্রথমে আমরা দেখি এত এর বর্গমূল সমান সমান রুট ওভার, বর্গমূল কি রুট 50/32। তাহলে দেখো আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি 25 দুগুণে 50, 16 দুগুণে 32, তাহলে রুট ওভার 25 আর নিচে হচ্ছে 16। তাহলে দেখো 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত 5, আর 16 এর বর্গমূল 16 একটি বর্গমূল সংখ্যা, তার বর্গমূল সংখ্যা হচ্ছে কত 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে কি 50/32 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, কারণ তার ভগ্নাংশটি কোনো, দেখো সরাসরি আমাদের কোনো বর্গমূল এখানে নেই, অ্যানসার আমরা বের করতে পেরেছি, কারণ এখানে 25 একটি বর্গমূল সংখ্যা, 16 কিন্তু কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি সমাধান করি। তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 5, উদাহরণ নাম্বার 5 এ কি আছে, উদাহরণ 5 ভগ্নাংশের দেখো 64/81 এর বর্গমূল নির্ণয় করো। 81 এবং 64 বর্গমূল, তাহলে আমরা সরাসরি সমাধান করি। তোমরা যখন বুঝে ফেলেছো এখন, তাহলে দেখো আমরা 64/81 এর বর্গমূল সমান সমান রুট ওভার 64 নিচে হচ্ছে 81। তো দেখো 64 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ দেখো 8 8 গুণ করলে কত 64, তার মানে উপরে হচ্ছে 8, আর 81ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 9 9 81। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বুঝো তাহলে দেখো রুট ওভার 64 আমরা শিখেছিলাম গত ক্লাসে 8 গুণ 8, 8 8 64, তাহলে 64 বর্গমূল হচ্ছে 8 এবং 81 বর্গমূল হচ্ছে 9, 81 বর্গমূল হচ্ছে 9। তাহলে দেখো 64/81 বর্গমূল হচ্ছে 8/9, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের বইয়ের পৃষ্ঠা 11 নাম্বার যে আছে মিশ্র ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। মিশ্র ভগ্নাংশ উদাহরণ নাম্বার 6, উদাহরণ 6 52 9 16 এর বর্গমূল নির্ণয়। তাহলে দেখো সমাধান,
52 9 16 এর বর্গমূল রুট ওভার 52 9 16 রুট ওভার। দেখো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করে তার সাথে এই সংখ্যা যোগ করে উপরের সংখ্যাটি আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ আমরা নির্ণয় করে নিতে হয়। তাহলে নিচে আমার 16 থাকে, তাহলে 52 এর সাথে গুণ হচ্ছে কত 16, তার সাথে যোগ হচ্ছে 9। তোমরা ভালো করে মন দিয়ে একটু দেখো তাহলেই বুঝতে পারবে। আমাদের ক্লাস 5 এও শিখেছি, 6 এও শিখেছি, তোমরা এই বিষয়গুলো জানো যে মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে প্রথমে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করে তার সাথে এই সংখ্যা যোগ করতে হয়। তার মানে হরের সাথে আমার পূর্ণ সংখ্যা গুণ করে তার সাথে আমার লব যোগ করতে হয়। তাহলে দেখো এই 52 গুণন, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, 52 গুণন 16 যোগ 9, আমাদের একসাথে এটা করলে হবে 841। তাহলে দেখো এখানে এখন দেখো 841 এবং নিচে আছে কত 16, 16 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 841 ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 48 29 গুণন 29, 9 9 81 1, আর থেকে 8, 9 দুগুণে 18 আর একে 8, 9 দুগুণে 18 আর 8 18 19 20 21 22 23 24 25 26, এক ঘর বাদ, 9 দুগুণে 18 আর হাত থেকে 1 দুগুণে 4 একে 5, 1 14 4 হাতে থেকে 1 7 আর একে 8, দেখো 841। তার মানে 841 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 29 আর 16 বর্গমূল সংখ্যা হচ্ছে 4। এখন দেখো যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল তাহলে আমার অ্যানসারটাও কি মিশ্র ভগ্নাংশে বের করতে হবে। তাহলে আরো একটি টেকনিক তোমাদের মনে রাখা উচিত, দেখো উপরে যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকে মানে হর যদি ছোট থাকে এবং লব যদি বড় থাকে তাহলে লবকে ভাগ করে দিতে হবে, তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা পাবো। তাহলে মনে রাখবে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করি, 4 7 28, 4 7 28 থাকে 1, তাহলে এটা আমাদের অ্যানসার হচ্ছে। দেখো আমাদের আগে ভাগফল, তারপরে ভাজক আর নিচে আছে ভাগশেষ, এটি হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে এই সংখ্যার নির্ণয় বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের তোমাদের বইয়ের পেজ নং 11 উদাহরণ 7 নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণগুলো আমরা আলোচনা করতেছি, তোমরা মনে করবে উদাহরণ কোনো কাজে লাগবে না, উদাহরণ তো আমরা পারি, কিন্তু অঙ্ক যদি তোমরা বুঝে না করো তাহলে কিন্তু মনে থাকবে না। অঙ্ক অনেক সোজা আবার অনেক কঠিন, তোমরা যদি বুঝে অঙ্ক করো তাহলে কিন্তু অনেক সোজা, আর যদি না বুঝে করো তাহলে কিন্তু অনেক কঠিন। তো চলো আমরা তোমাদের 11 নম্বর বইয়ে, তোমাদের গণিত বইয়ের 11 নম্বর পেজের উদাহরণ 7, উদাহরণ 7 দেখো 2 পূর্ণ সংখ্যা 8 এর 15 8 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এর বর্গমূল নির্ণয় করো। তাহলে সলিউশন আমাদের সেম। তাহলে দেখো 2 8 15 এর বর্গমূল রুট ওভার 2 8 15, তাহলে 15 দুগুণে 30, 30 আর 8 যোগ করলে হয় 38 আর নিচে হচ্ছে 15। দেখো এখানে কোন সংখ্যাই হচ্ছে এখানে কি পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ না হলে এখানে আরেকটি নিয়ম আছে, হর কোন সময় রুট রাখা যাবে না, তার মানে হরে কোনোদিন তোমাদের রুট রাখা যাবে না। তাহলে আমাদের নিয়ম হচ্ছে হরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দ্বারা উভয়কে উপর নিচে আমাদের কি করতে হবে গুণ করতে হবে। তাহলে দেখো এইভাবে গুণ করতে হয়। তাহলে দেখো এখানে আমাদের 38 আছে, তাহলে উপরেও আমরা 15 নেব, 15 তো আছেই, নিচেও আমরা 15 নেব।
তাহলে দেখো এখানে নিচে আমরা দেখো দুইটি সংখ্যা স্কয়ার হয়ে যায়, বর্গ হয়ে যায়, আমরা দেখি 15 গুণ 15, তাহলে 15 এর উপর স্কয়ার বর্গ সংখ্যা হয়ে যায়, আর বর্গ আর রুট থাকলে সেটা উঠে যায়, তাহলে এখানে থাকবে 15 আর উপরে 38 আর 15 গুণ করলে কত হয়, 38 আর 15 গুণ করলে হয় দেখো 5 8 40 শূন্য হাত থেকে 4 3 5 15 15 আর 4 19, এক ঘর বাদ 8 3 0 7 হাতে থেকে 1 3 4 5 570 570। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 15 দ্বারা এটাকে ভাগ করলে যেটি হবে সেটি আমাদের অ্যানসার। তাহলে দেখো 15 দ্বারা এখানে ভাগ করি, 570 ভাগ করি, দেখো 15 কে 15 3 15 4 15 60, তাহলে 3 15 45, 3 15 45, 5 আছে কত হলে 7 2 এখানে 1, 4 15 60 বেশি হয়ে যায়, তাহলে এখানে 1 এখানে 0। দেখো এখানে আমাদের আরেকটি এখানে রুট ছিল, এই রুটটি এখানে আছেই, এই রুটটি আমরা না দিয়ে অঙ্ক করতেছি, অঙ্ক হবে না। তাহলে দেখো এখানে আমাদের রুটের 570 এর রুট আগে বের করতে হবে, তাহলে 570 বের করতে হলে আমাদের ক্যালকুলেটর, বড় রুট তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করবে। দেখো রুট 570 রুট আবার 570, তাহলে দেখো কত হয় 23.874। এইটা আবার 15 দিয়ে আমরা এটাকে ভাগ করলে সরাসরি হয় দেখো 1.5916, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা যদি বড় রুট গুলো করতে না পারো তো সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবে, কোনো সমস্যা নেই, অ্যানসার তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এত এর বর্গমূল সংখ্যা হচ্ছে এটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা পরবর্তী যে তোমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করি। তোমাদের বইয়ের কাজ, কাজ 11 পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো কাজ 1 নাম্বার আছে 27 46 49 এর বর্গমূল নির্ণয় করো। 2 নাম্বার কাজ আছে 1 4 5 এর 2 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তাহলে 1 নম্বর সমাধান, 1 নম্বর কি আছে 27 46 49 এর বর্গমূল রুট ওভার 27 46 49। তাহলে দেখো নিচে আমাদের 49, তাহলে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করলে আমাদের হয় 1369। তাহলে দেখো এখানে দুটি বর্গমূল সংখ্যা আছে, দেখো 37 গুণ 37 যদি আমরা দেই তাহলে দেখো 7 7 49 এর 9 হাত থেকে 4 3 7 21 আর 4 হচ্ছে 21 25 3 7 21 2 3 3 9 10 11। তাহলে দেখো 9 6 3 1,
তাহলে দেখো 1369 আমাদের বর্গমূল সংখ্যা আছে 37, তাহলে উপরে হচ্ছে 37 আর নিচে আমরা তো জানি 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 7 7 49, 7 7 49। তাহলে এখন দেখো 37 কে আমরা 7 দ্বারা ভাগ দেব, 37 5 7 35, তাহলে থাকলো কত 2। তাহলে এটি হচ্ছে আমার অ্যানসার। অ্যানসার হচ্ছে 5 সমস্ত 7 এর 2, এটি হচ্ছে আমার অ্যানসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তার মানে এত এর বর্গমূল সংখ্যা হচ্ছে এত। এখন দেখো আমাদের 2 নম্বর যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। অঙ্কগুলো যদি বুঝতে একটু কষ্ট হয়, ক্লাসগুলো একটু স্থিরভাবে ঠান্ডাভাবে দেখে সমাধান করার চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। চলো 2 নম্বর আমরা তাড়াতাড়ি সমাধান করি। দেখো এত এর বর্গমূল, দেখো এত এর বর্গমূল রুট ওভার 1 সমস্ত 5 এর 4, তাহলে বর্গমূল 5 5 5 ওকে 5 আর 4 যোগ করলে কত 9। দেখো এখানে আমাদের 9 পূর্ণবর্গ সংখ্যা হলেও 5 কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। আর আমাদের দশমিক অঙ্কের নিয়ম নিচে কোনো হর অর্থাৎ হরে কোনো রুট রাখা যাবে না। তাহলে অবশ্যই আমাদের হরের থেকে রুট আমাদের ভিনিশ করতে হবে। তাহলে নিচে যা আছে তা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তার মানে এখানে 5 আছে, 5 দ্বারা নিচেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে। তাহলে দেখো 5 5 আর 25, 25 একটি বর্গমূল সংখ্যা, তাহলে 25 এর বর্গ হচ্ছে কত 5 আর 5 7 45, 5 নং 45। দেখো 45 এর রুট কত, তোমরা ক্যালকুলেটর একটু টিপলেই বের হবে। 45 এর রুট হচ্ছে 6.708। এটাকে আবার 5 দ্বারা যদি তোমরা ভাগ করো তাহলে হবে 1.3416। প্রথমে তোমরা 45 এর রুট বের করে এটা বসাবে, তারপর এটাকে 5 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি হবে। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এখন দেখো তোমাদের এখানে 2 দশমিক পর্যন্ত অ্যানসার বের করতে বলছে, তাহলে 2 দশমিক যদি অ্যানসার বের করতে বলে তাহলে তোমরা কিভাবে লিখবে, এটাকে দেখো এইভাবে লিখবে 1.34 এই পর্যন্ত লিখে প্রায় লিখবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। আজকে এখানেই সমাপ্ত করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।